আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কলেজ ভর্তির রেজাল্টের মাঝে আমাদের স্কলারশিপ রেজাল্ট বলে যে একটা কিছু আসবে এটা মানে চাপা পড়ে গেছে। কলেজ ভর্তির আপডেট দিতে আমরা সময়ই পাচ্ছি না যে স্কলারশিপ নিয়ে ভিডিও বানাবো, কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী এই বিষয়ে রিসেন্টলি কমেন্ট করেই যাচ্ছে। তার একটা কারণ আছে। কারণ কি, রিসেন্টলি আমাদের হয়তো বা 2 দিন আগে দাখিলের বৃত্তির রেজাল্টটা প্রকাশ পেয়েছে। ফলাফল কিন্তু একসাথেই, কিন্তু বৃত্তির রেজাল্টটা দাখিলের আগে দিয়ে দিল এবং দাখিলে 1350 জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পেয়েছে। অর্থাৎ দাখিলের রেজাল্টটা প্রকাশ হওয়ার পর থেকে এসএসসি 2023 সালে যে সমস্ত শিক্ষার্থীরা অর্থাৎ জেনারেল সাইডে দাখিল ব্যতীত অন্যান্য যে সমস্ত শিক্ষার্থীরা আছে, এটা কিন্তু হিউজ পরিমাণে শিক্ষার্থী, দাখিলে অল্প কিছু শিক্ষার্থী, তাছাড়া টোটাল শিক্ষার্থীরা আছে আমাদের এসএসসি 23 ব্যাচ। এখন এই ব্যাচের শিক্ষার্থীদের প্রশ্ন, ভাই আমাদের স্কলারশিপ রেজাল্টটা কবে দিবে? কারণ কি, স্কলারশিপ রেজাল্ট আমাদেরটাই আগে দেওয়ার কথা ছিল, কিন্তু দাখিলেরটা আগে দিয়ে দিল। কারণ কি, আমরা প্রতি বছর দেখেছি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের 4 দিন বা 5 দিন বা 6 দিন, সর্বোচ্চ হলো 6 দিন পরে গিয়ে স্কলারশিপ রেজাল্ট প্রকাশ পেয়ে যায়। এখন বর্তমানে 7 দিন রানিং অবস্থায় এখনো আমরা আমাদের স্কলারশিপ রেজাল্টটা পেলাম না। এর কারণ কি, আমাদের রেজাল্টটা আসলে দিবে কবে? দেখো, স্কলারশিপ রেজাল্টের যে বিষয়টা, এখানে মূল কাহিনীটা হচ্ছে দাখিলের কিন্তু অল্প কিছু শিক্ষার্থী, অর্থাৎ তাদের ভিতর যে স্কলারশিপের যে সিলেকশনটা হয়েছে এটা তৈরি করতে বোর্ডের বেশি সময় লাগেনি, অল্প কিছু সময় লেগেছে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে দাখিলের রেজাল্টটা প্রকাশ করে দিয়েছে। টোটাল 1350 জন শিক্ষার্থী বৃত্তির জন্য সিলেক্ট হয়েছে। এখন এসএসসি 23 সালে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এবং অপেক্ষায় আছে যে আমাদের স্কলারশিপ রেজাল্ট কবে দিবে, দেখো প্রতি বছর কিন্তু এতক্ষণে স্কলারশিপ রেজাল্ট প্রকাশ হয়ে যায়, কিন্তু এই বছরে দেখতে পাচ্ছ যে এর ভিতরে আবার কলেজ ভর্তিটা ঢুকে গেছে। বোর্ড চ্যালেঞ্জের পরপরই কলেজ ভর্তির রেজাল্টটা আবার প্রকাশ পেয়ে গেছে। এখন শিক্ষা বোর্ড এই রেজাল্টটা নিয়ে ব্যস্ত আছে। তবে তোমরা চিন্তা করো না যে রেজাল্টটা নিয়ে ব্যস্ত থাকার কারণে তোমাদের স্কলারশিপ রেজাল্টটা আরেক সাইডে রেখে দেবে, না এমনটা না। স্কলারশিপ রেজাল্টটা তোমাদের 2-1 দিনের ভিতরে প্রকাশ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আমার কথা মিলিয়ে নিয়েও 2-1 দিনের ভিতরে প্রকাশ হয়ে যাবে, সর্বোচ্চ 3 থেকে 4 দিন লাগতে পারে। কারণ কি, স্কলারশিপ রেজাল্ট প্রকাশে সাধারণত এত দেরি হয় না, এইবার যত দেরি হচ্ছে। এবং এবার দেরি হওয়ার কারণ আছে, দাখিলটা আগে প্রকাশ হয়ে গেছে, তাদের অল্প শিক্ষার্থী, কিন্তু তোমরা হিউজ পরিমাণে শিক্ষার্থী। এইবার বাংলাদেশে 20 লক্ষ প্লাস শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এই শিক্ষার্থীর ভিতর থেকে স্কলারশিপ রেজাল্ট বের করা কিন্তু অনেকটা টাফ। কারণ কি, প্রত্যেকটা শিক্ষার্থীর রেজাল্ট চেক করা হবে, সকল শিক্ষার্থীর রেজাল্টগুলো মিলিয়ে দেখা হবে, কারা এগিয়ে আছে, নাম্বারের দিক থেকে কারা এগিয়ে আছে, তাদের ভিতর সিলেকশন করা হবে, সাধারণ বৃত্তি কারা পাচ্ছে, মেধাবৃত্তি কারা পাচ্ছে, টোটাল বাংলাদেশ একসাথে কিন্তু সিলেকশন হবে। অর্থাৎ একটা জেলা আজকে দিবে, কালকে আরেকটা জেলা দিবে, এমনটা না। এসএসসি 23 পরীক্ষার রেজাল্ট যেমন সকল শিক্ষার্থীদের একসাথে প্রকাশ পেয়েছে না, বৃত্তির রেজাল্টও সকল শিক্ষার্থীদের একসাথে প্রকাশ পাবে। অর্থাৎ কারা কারা বৃত্তি পেয়েছে টোটাল লিস্টটা দেওয়া থাকবে, কত হাজার বৃত্তি পেলো, কোন জেলা থেকে কয়জন পেলো এবং কোন স্কুল থেকে কয়জন পেলো, টোটাল লিস্টটা দেওয়া থাকবে। যখন লিস্টটা প্রকাশ হবে তখন আমরা ওই লিস্ট থেকে চেক করতে পারবো যে আমরা আসলে কে কে স্কলারশিপের জন্য সিলেক্ট হয়েছি। এবং স্কলারশিপ রেজাল্ট নিয়ে একেবারে চিন্তা করবে না, হয়তো সর্বোচ্চ 3 দিন বা 4 দিন লাগতে পারে, ইনশাল্লাহ এর ভিতরে তোমরা তোমাদের স্কলারশিপ রেজাল্ট পেয়ে যাবে। এবং আমরা কলেজ ভর্তি নিয়ে যতই ব্যস্ত থাকি, যখনই স্কলারশিপ রেজাল্ট প্রকাশ হবে তৎক্ষণাৎ আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এই বিষয়ে টেনশন করার দরকার নেই যে ভাইয়া কলেজ ভর্তি নিয়ে ব্যস্ত আছি, স্কলারশিপ নিয়ে কিছু বলছে না কেন, না এমনটা না। স্কলারশিপ রেজাল্ট প্রকাশ পাওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এই যে নতুন চ্যানেলে, এই চ্যানেলে আমরা রেজাল্টটা দিয়ে দেবো। অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করে নেই, সোহেল রানা অফিসিয়াল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কারণ কি, ওই চ্যানেলে আমরা কলেজ ভর্তির আপডেট দিচ্ছি, এই জন্য ওই চ্যানেলে আমরা স্কলারশিপ নিয়ে ভিডিও বানাতে পারছি না। এইখানে তোমাদের স্কলারশিপের রেজাল্টটা প্রকাশ পাবে, অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।